আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ডিফারেন্ট স্বাদের করলা রেসিপি। আশা করছি আপনারা তৈরি করলে খেতে খুবই মজা পাবেন। তো চলুন শুরু করি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মজাদার এই করলা রান্নার রেসিপিটা তৈরি করার জন্য আমি 3টি বড় সাইজের করলা কেটে নিয়েছি। আর কাটাটা হবে একেবারে পাতলা না, একটু মোটা আকৃতির। আর অনেকেই আমরা আছি উপরের এই অংশগুলো ফেলে দিই। এই রেসিপিতে ফেলা লাগবে না, এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর এগুলোকে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। যারা তিতা ভাবটা একেবারে দূর করতে চান তারা কিন্তু লবণ দিয়ে মেখে এটাকে 5 মিনিটের জন্য রেখে তারপরে হাত দিয়ে এভাবে চিপে দিয়ে দিতে পারবেন। এখন আমি এটাকে রান্না করার জন্য চলে যাচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। কেটে ধুয়ে ঝরিয়ে রাখা করলাগুলোকে দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি করলার মতো করে কেটেছি, জাস্ট ভালো লাগার জন্য। আপনারা অন্যভাবে কুচি করে দিতে পারবেন। পেঁয়াজ আর করলাটাকে আমি ভেজে নেব 3-4 মিনিটের মতো। এভাবে হালকা করে নেড়েই ভেজে নিতে হবে, খুব জোরে কিন্তু এভাবে পাঁচ করা যাবে না। পুরো রেসিপিটা কিন্তু ঢাকনা ছাড়াই আমি রান্না করব। এভাবে রান্না করতে থাকলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই করলাটা। এভাবে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিলেই দেখবেন যে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, পরিমাণেও একটু কমে আসবে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, 1/4 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ি, লাল মরিচের গুঁড়িটা দেবো আমি 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়িটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন নিজেদের স্বাদ অনুযায়ী। আমি কিন্তু কাঁচা মরিচটা অ্যাড করিনি। এখন গুঁড়া মশলা আর লবণটাকে পেঁয়াজ আর করলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে এটাকে আমি ভেজে নিচ্ছি। এইরকম যখন সিদ্ধ ভাবটা চলে আসবে, করলাগুলো কিন্তু নরম নরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দেব 1/4 চা চামচ লেবুর রস। লেবুর রস আর চিনিটা দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আছে এই করলার তরকারিটাকে রান্না করব ঠিক এভাবেই। ফিরে আসছি 3 মিনিট পর। ভিউয়ার্স, পুরোপুরি রেডি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য গরম গরম ভাতের সাথে। আমি এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দর্শক, করলার এই স্পেশাল রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই সহজ কিন্তু খেতে সুস্বাদু। দেখবেন যে বড়দের সাথে ছোটরাও খেতে শুরু করেছে করলার এই রেসিপিটা। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।